বাংলাদেশে হরতাল অবরোধের মধ্যেও ট্রেন চলাচলের কারণে প্রাণ ফিরে পেয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে এখন ট্রেনে করে যাতায়াত করছে পর্যটকরা। রেল লাইনের দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে নিরাপদ এবং দ্রুত সময়ে কক্সবাজারে পৌঁছে যাচ্ছেন পর্যটকেরা। ভাড়াও রয়েছে সহনীয় পর্যায়ে। এতদিন ধরে কক্সবাজার শহরে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল সড়ক পথ। সরু মহাসড়ক হওয়ায় সেই পথ পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত পর্যটকদের। ছিল দুর্ঘটনা সহ নানা ধরনের ঝুঁকি ও ঝক্কি ঝামেলা। নতুন রেল লাইনের মাঝে যাত্রা স্বস্তির ও আনন্দের হওয়ায় প্রতিদিনই হাজার হাজার পর্যটক ভিড় করছেন কক্সবাজারে। পর্যটকদের পদচারণায় মুখরিত সাগর পাড়, সমুদ্র সৈকতে হোটেল, মোটেল, রিসোর্টে কোথাও খালি নেই। আমাদের চ্যানেলের ঢাকা প্রতিনিধি হাবিবুর রহমান কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে দেখেছেন শীতল সাগর পাড়ে ভিড় করছে শত শত পর্যটক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাপ বেড়েছে সৈকতে। প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে কক্সবাজার। আর পর্যটকদের নিরাপত্তা দিতে নজরদারি বৃদ্ধি করেছে ট্যুরিস্ট পুলিশ। ঢাকা থেকে কক্সবাজার রেল লাইন প্রকল্প চালু হওয়ায় অর্থনীতির নতুন দ্বার খুলেছে কক্সবাজারে। যোগাযোগ, শিল্পায়ন, পর্যটন, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সহ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের রেলগাড়ি ছুটে চলেছে এই পথ ধরেই। সব মিলিয়ে 18,000 কোটি টাকার প্রকল্প এই অঞ্চলের সার্বিক অর্থনীতিতে বয়ে এনেছে নতুন প্রাণ। কক্সবাজার হয়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতির নতুন দুয়ার। কক্সবাজারের পানি আমাদের দেওয়ালিয়া নিয়ে যাওয়া। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। অনুভূতি কি তোমার? অনুভূতি কি? হ্যাঁ, তুমি কি কখনো আসছো এরকম? না হ্যাঁ, আমার থেকে তাকে বলো, তুমি আসছো? আসি নাই। আসো নাই? না, আজকে খেলে এসেছি। কেমন লাগছে? ভালো লেগেছে। ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, তুমি কি এর আগে আসছো কখনো? কক্সবাজারের ওয়াটার বাইকের লোক এখানে আজকে ট্রেন শুরু হওয়ার পর হতে আমাদের এখানে পর্যায়ে পাচ্ছে। আমাদের ওয়াটার বাইকের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। আপনারা সবাই যদি আসেন আমাদের ওয়াটার বাইকটাকে স্ক্রিনটা করবেন, মিস করবেন না।